আমার নবী আসলেন, চলে গেলেন, পড়লেন না গর্তের মধ্যে। তখন আবু জাহেল দেখতে গেছে টেস্টিং করে, যে পড়ে যেহেতু যায় না, এর আসলে আমার হুকুম আমার এই বাহিনী পালন করে নাই, মনে হয় শক্ত কিছু দিছে। এখন যেই তার উপরে উঠছে একেবারে আমার নবী পার, আবু জাহেল মান হাফারা হুফিরা, যে গর্ত কাটছে গর্তের মধ্যে পড়ে গেল। এখন আল্লাহর কুদরত দেখেন, আমার আল্লাহ কেমন করে শায়েস্তা করেন। গর্তের মধ্যে পড়ে গেল, গর্তটা একটু বেশি ছিল, আবু জাহেল উঠতে পারে না, আবু জাহেল উঠতে পারে না, গর্তের মধ্যে ডেবে যাচ্ছে। তখন বলে তাড়াতাড়ি রশি ফেলাও, আমারে উঠাও। বড় রশি ফেলেছে, রশি বোঝেন তো, দড়ি বলে কেউ, দড়ি, দড়ি রশি, এই রশি ফেলে দিয়েছে। রশি ফেলে দেওয়ার পরে আবু জাহেলকে যত উপরের দিক থেকে টানে, আবু জাহেল তত নিচের দিকে চলে যায়। আল্লাহর কুদরত দেখেন। এখন আবু জাহেল নিচের থেকে বলতেছে, ওরে তোরা আমারে উঠাইতে পারবি না, রশি টান দিস না, উপরের দিকে যত টান দিস তত নিচের দিকে চলে যাই, তার চেয়ে থাক, তার চেয়ে রশিতে আর টান দিস না, আমি যেমনে আছি এমনে থাক, এক কাজ কর, তোরা আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? তখন তার বাটপাড়ের পার্টির লোকে কয়, হ্যাঁ হুজুর শুনতে পাচ্ছি, কি কন, কি করতে হবে আপনার জন্য, আপনি তো গর্তের মধ্যে পড়িয়া গিয়েছেন। কয় তোরা এক কাজ কর, আমারে তোরা তুলতে পারবি না, আমি এখন গজবের মধ্যে পড়ছি, সোজা যাইয়া নবীর কাছে যা। সুবহানাল্লাহ বলেন। যদি মুসলমানদের নবী আমারে না উঠায়, আমি উঠতে পারবো না, উঠতে পারবো না। আমি যে পড়েছি, আমি বুঝে গেছি আমি আবু জাহেল, তার মাথা কম ছিল না। এই আবু জাহেল তো এমনি ডিগ্রি পায় নাই, বড় জ্ঞানী লোকটা বড় জাহালাতের কারণে নামটা আবু জাহেল হয়েছে। ও বন্ধুরা আমার,